अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़इन्न ख़ैरल हदीसी किताबुल्लाह व ख़ैरल हदीयु हदीयु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाह वला तुश्रिकु बिही शैआ व बिल वालिदैनि इहसाना। वअन मुगीरत क़ाल कामा कदमन नबियुल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम हत्ता तौरमत कदमहु फ़क़ील लहु लिमा तस्नउ कद हाज़ा गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिका व मा तअख़्ख़रा। क़ाल फ़ला अकूनु अब्दन शकूरा। वक़ाल तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन कान यरजू लिक़ाअ रब्बिह फ़ल्यअमल अमलन सालिहा वला युश्रिक बिइबादति रब्बिह अहदा। मधुर আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মা
মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল বিথি সে কি কভু হারায়। তার মায়ায় ভরা সজল বিথি সে কি কভু হারায়। সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়। সেই যে আমার মা, সেই যে আমার মা, ওগো বিশ্বভুবন মাঝেও যাহার নেই গো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল বিথি সে কি কভু হারায়। সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়। সেই যে আমার মা, সে যে আমার মা, বিশ্বভুবন মাঝেও যাহার নেই গো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। শ্রদ্ধাস্পদ আজকের সভার অত্র এলাকার কৃতি সন্তান আপামর জনসাধারণের সকলের প্রিয় নির্বাচিত নির্বাপ্রিয় আজকের সভার যোগ্যতম মাননীয় বরেণ্যনীয় সকলের আমাদের প্রিয় জনাব সভাপতি মহাশয়, ওই সদরে জলসার জনাবে নায়েবে সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত আমন্ত্রিত আকাশের তারা সাদৃশ্য হজরাতুল আল্লামগণ, মাদ্রাসার সকল মোদারিস, মাদ্রাসার সকল ছাত্র বৃন্দ, সবাইকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে জানাচ্ছি লাখো কোটি সালাম এবং মোবারকবাদ। সামনের বসে থাকা চাতক পাখির মতো বিশ্বনবী প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহ ভীরু, দিনদার ইমানদার বাবজি এবং ভাইয়েরা, পর্দা নাসিনা অবলা সরলা মা এবং বোনেরা, প্রশংসা স্তব স্তুতি ভালোবাসা সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে অতি বাছাই করে মনোনীত করে তিনার মনোনীত একটা জায়গাতে আসার তৌফিক এনায়েত করেছেন, যার জন্যে সকলে সমস্বরে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। ভাই একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
তিনার পরে পরে দুজাহানের নবী মামিনার লাল তাজদারে মাদানী নবী কুলের শিরোমণি খাতামান নবিয়্যিন, আমার প্রিয়, আপনাদের প্রিয়, সকলের প্রিয়, আল্লাহর প্রিয়, ফেরেশতাদের প্রিয়, সকলেরই প্রিয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে একজন অচেনা আজনবী মানুষ, তবে আলহামদুলিল্লাহ আপনার মোটামুটিভাবে মজলিস ঠিক আছে নাকি বলছেন? সভাপতি সাহেবের কথায় আপনারা মর্যাদা দিয়েছেন, আরেকবার তার জন্যে বলুন আলহামদুলিল্লাহ। ভিতরে কি পোয়াল কম পাড়া আছে নাকি ভাই? একটু বেশি বেশি করে তুলে তুলে নিয়ে বসুন, গরম হবে ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, আপনাদের আমার দিকে ইমোশন হন। আমি মূলত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা 3 অক্ষরের বিষয়, একটা আলাদা আর দুটো আলাদা, একটা আলাদা অক্ষরের আর দুটো আলাদা অক্ষরের। এই দুটো জিনিসের ভিতরে কি আছে? একটা অক্ষর হচ্ছে ময়াকার মা, আর একটা হচ্ছে পয়সী তয়াকার পিতা, অর্থাৎ মা এবং পিতা, মা এবং আব্বা, মা এবং আব্বাজান। এখন প্রথমত মা সম্পর্কে আপনাদেরকে বলবো, এই মা একটা অনন্ত মধুমাখা শব্দ, যেই শব্দটা খুবই ছোট্ট হলেও, নগণ্য হলেও এর মাহাত্ম্য অনেক। আমি কোন ধর্ম দিয়ে শুরু করি? প্রথমে ইসলাম দিয়ে শুরু করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা তাহতা, আল্লাহর নবী বলছেন জান্নাতটা হলো তলে। কোথায়? কার তলে? মায়ের পায়ের পদতলের নিচে জান্নাত, এটা বিশ্বনবী বলেছেন। তাহলে শুধু ইসলাম কি এর মর্যাদা দিল? আর কোনো ধর্মের লোক মর্যাদা দেয়নি? দিয়েছেন। আপনি সনাতন ধর্মে চলে যান, হিন্দু ধর্মে চলে যান, সেখানে গিয়ে দেখুন ওখানে লেখা আছে, দেখবেন ফাদার ইওর অনার, মাদার ইওর অনার। ঠিক তেমনিভাবে আপনি আরও বিভিন্ন রকমের দেব, ত্রিপিটক, বিভিন্ন ধর্মের চলে যান, সেখানেও কিন্তু মায়েদের কথাই আগে লেখা আছে, অর্থাৎ মাদেরকে সম্মান দেওয়া হয়েছে। হিন্দু ধর্মের ভিতরে দেখবেন দেবদেবী অনেক রয়েছে, মা কালী থেকে নিয়ে, দুর্গা থেকে নিয়ে, আপনার বিভিন্ন রকমের ঠাকুরদের যে সমস্ত দেবদেবীর নামগুলো আছে, ওখানে দেখবেন সকলের আগে মা লেখা আছে, মা দুর্গা, মা কালী, ঠিক আছে? অনেকগুলো দেখবেন দেবদেবী আছে, তাদের প্রথম অক্ষরেই লেখা আছে মা। আচ্ছা একবার দেখে নিই এখানে কাদের কাদের মা আছে, তারা হাত তুলবেন। যাদের মা মারা গেছে তারা হাত তুলবেন, তাহলে বুঝে নেব যে কার আপনারা আছেন। হাত তুলেন তো, কার কার মা নাই, মারা গেছে কার কার, হাত তুলে থাকেন না। আমি একটু পরিসংখ্যান করে নিই, তার মধ্যে আমিও একজন আপনাদের সম্মুখে। এদিকে কেউ আছেন নাকি? আমি আপনাদের মধ্যে হাত নামান। এই জিনিসটা চলে গেলে কতটা আপনার মনের বেদনা হতে পারে, কতটা আপনার মনের ভিতরে কষ্ট হতে পারে, সে কষ্টটুকু বলবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের মর্যাদা কতটা দিয়েছেন, পিতার মর্যাদা কতটা দিয়েছেন, তা আপনাকে অল্প টাইমের ভিতরে হলেও বলতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলান তো। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার প্রভুর চূড়ান্ত ফয়সালা, তাকে ছাড়া কাউরির ইবাদত বন্দিগি করা যাবে না,
করা হবে না, করতে দেওয়া যাবে না বা করতে হবে না, এ কথাটাই সঠিক কথা। ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা এবং মাতার সহিত তুমি সৎ ব্যবহার করো। এখন আপনাকে আমি নিয়ে যাব পবিত্র কোরআনের ভিতরে তাফসিরে। আচ্ছা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ইবাদত বন্দিগি করার পরে পরেই তিনি তো বলতে পারতেন যে ফেরেশতাদেরকে বিশ্বাস করো, নবীদেরকে বিশ্বাস করো, আরও ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তিনি বলতে পারতেন, কিন্তু মায়ের কথাটা আগে নিয়ে আসলেন কেন? তিনার পরে পরে কি তিনাদের স্থান, এত মর্যাদা কেন? যার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কেন 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 মায়ের সম্মানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পরে মায়ের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কেন বললেন? কারণ মা যে কষ্টটা করতে পারে সারা পৃথিবীর কোনো মানুষ, বলেন, সারা পৃথিবীর কোনো মানুষ পারে না। একটা বলবো কষ্ট, তারপরে আমি হাদিসের দিকে ফিরে যাব, একটা একটা করে বলবো। পিতার পৃষ্ঠদেশ থেকে মহিলাদের ওভাম অর্থাৎ মায়ের ডিম্বান পিতার পিঠের কাছ থেকে নিয়ে সেই শুল্ক, সেই আপনার বীর্যকে বার করে নিয়েছে, দুজনার সংমিশ্রণে একই জায়গাতে আসার পরে ওখানে মহিলাদের ওভাম অর্থাৎ মায়ের রেহেমদানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ে গেলেন। মহান আল্লাহ বলছেন আমি সেটাকে কি করলাম, সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, আমি সেটাকে কি করলাম, অল্প পরিমাণে রক্তপিণ্ডতে তৈরি করলাম, মাংসপিণ্ডতে তৈরি করলাম, তারপরে কি করলাম, ওদের একটা স্ট্রাকচার বানিয়ে দিয়ে আমি সেখান থেকে তোমাকে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাকে ওখান থেকে আস্তে করে শিশু আকারে বার করে নিয়ে আসলাম। তুমি মায়ের পেটের ভিতরে থাকতে দুনিয়াতে আসার পরে কি খাবে আমি তোমাকে রিজার্ভ করে তোমার মায়ের বুকের উপরে আমি সেই তোমার জন্য সেই প্রতিষেধক ঔষধ মায়ের গর্ভে তুমি যখন ছিলে তখন আমি কি করেছিলাম, আস্তে আস্তে করে তোমাকে তিল তিল করে বড় করে তুলে আমি তোমার মায়ের পেট থেকে যেমনি বার করেছি, তোমার মায়ের বুকে আমি তোমার জন্য খাবার আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। দুধটাকে পাতলা করি নাই খেতে ভালো লাগবে না বলে, দুধটাকে বেশি গরম করি নাই মুখে তাত লাগবে বলে, দুধটাকে অতি ঘন করি নাই গলায় বেঁধে যাবে বলে, দুধটাকে এমন করে তৈরি করে দিয়েছি, না গরম না মিষ্টি না ঠান্ডা না, এমন একটা খাবারের উপযোগী জিনিস আমি তোমার মায়ের বুকের উপরেই রেখে দিয়েছি। তারপরে সন্তান ডেলিভারি হবে, প্রসব বেদনা উঠেছে মায়ের, মা এত কষ্ট পায় যখনই রেহেমদানিতে আপনার পিতার পৃষ্ঠদেশ থেকে যখন বীর্য বেরিয়ে মায়ের রেহেমদানিতে আসে, মা খেতে পারে না, বমি বমি ভাব লাগে, গায়ে জ্বর আসে, মা খেতে পারে না, এদিক ওদিকে বমি করে বেড়ায়, লোকের আবডালে ওতে আবডালে। এই যন্ত্রণা মা একদিন নয় দুদিন নয় 10 মাস 10 দিন ধরে মা এ যন্ত্রণা বইয়ে বেরিয়েছে, যা পিতা পারবে না। প্রেরণসরি হয়েছে, মায়ের প্রসব বেদনা উঠেছে, নিজের শ্বশুর শাশুড়িকে গোপনে একান্তে ডেকে বলেছে 1 বছর যাবৎ আপনাদের কাছে ছিলাম, এখন আর আমি থাকছি না, আমার প্রসব বেদনা উঠেছে, আমি চলে যাচ্ছি, ক্লিনিকে চলে যাচ্ছি, হসপিটালে আমি মাতৃস্বজনে এখন গিয়ে ভর্তি হব। ওগো আমার শ্বশুর মশাই, ওগো আমার শাশুড়ি মহাশয়া, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।
স্বামীকে একান্তে গোপনে ডেকে বলে, ও আমার প্রিয় স্বামী, আপনার সঙ্গে 1 বছর ঘর সংসার করেছি, আমি চলে যাচ্ছি, আলমারির চাবিখানা অমুক জায়গাতে রাখা থাকলো, এখানে বুঝে নিয়েন, টাকা পয়সাগুলো বুঝে নিয়েন, আমি চলে যাচ্ছি, আর মনে হয় আমি আর বাঁচব না, আমি আর মনে হয় ফিরে আসব না। সন্তান হাঁটু দিয়ে গোতা মারে, লাথি মারে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, কেউ আর বাড়িতে খাবার খেতে বাকি নাই। সন্ধ্যার বেলাতে বেলা 4:30 বেজে গেছে, মা সবাইকে খাবার খাইয়ে দিয়ে নিজে খাবার খেতে গেছে। সন্তান যেমনি পেটে লাথি মেরেছে অমনি মা আর খেতে পারে নাই, খাবারের থালাটা সামনের দিকে ঠেলে দিয়েছে। মা ওই খাবার খাওয়া বাদ দিয়ে পেট ধরে নিজেকে আত্মরক্ষার জন্য বসে গেছে। এই কষ্ট পিতা করতে পারে না, পারে? পিতার এ কষ্ট করার মতন ক্ষমতা, পিতার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেন নাই। কেন দিলেন না? একটা পুরুষ, তার ধৈর্য থেকে মেয়েদের ধৈর্য 1000 গুণে অপেক্ষা বেশি। ওজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত বন্দেগী করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে ছাড়া কাউরির ইবাদত বন্দেগী করবে না, শিরিক করবে না, আমার সঙ্গে অংশীদার স্থাপন করবে না, এবং তোমার পিতামাতার সহিত সৎ ব্যবহার করো। এ কথা ভুলে গেলে চলবে না। এ কথাটা খুবই অকপট সত্য কথা যে পিতা এবং মাতার খেজমত করতেই হবে। একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, তার শরীরের ভিতরে একটা ব্যথা আরম্ভ হয়, তার শরীরের ভিতরে একটা যন্ত্রণা আরম্ভ হয়। তার পয়েন্ট লিখছেন, তার পরিধি লিখছেন 5.7, কিন্তু মা যখন একটা সন্তানকে প্রেগন্যান্সির যন্ত্রণা ভোগ করার পরে, কলিজার 32টা নাড়িছেড়া যন্ত্রণা ভোগ করার পরে মা যখন একটা সন্তানের জন্ম দেয়, সেটাকে বলা হয়েছে 9.5 যন্ত্রণা আরম্ভ হয়। এমন মা যদি কাউরির বুড়ো বুড়ি হয়ে যায়, তাহলে মহান আল্লাহ বলছেন তাদেরকে শব্দটি বলতে দিও না, উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে শব্দটি বলতে দিও না। নম্রতার সঙ্গে তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণভাবে কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে নিজেকে অহংকার করে পিতার সামনে কথা বলিও না, কারণ এই পিতা তোমাকে বড় করতে গিয়ে নিজে মাঠে খাটতে হয়েছে তাকে। এই মাকে ভুলে যাবেন না, এই মায়ের সম্মান করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে মায়ের সম্মান করেছেন। দয়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, হঠাৎ করে একটা মহিলা আসলো। আসার পরে বিশ্বনবী আমার মহিলাটাকে বসার জন্য ইন্তজাম করলেন। তাকে বসার জন্যে অনেক রকমের ইন্তজাম করে তাকে বসতে দেওয়া হলো, তার সঙ্গে কথাবার্তা হয়ে গেল, আবার তিনি তাকে ওয়েলকাম জানিয়ে স্বাগতম জানিয়ে বিদায় দিলেন। দয়ার নবী আমার সাহাবীরা দয়ার নবীকে বলতে লাগলেন, ওগো রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, বুঝতে পারলাম না এই মহিলাটি কে, যাকে দেখে আপনি এত সম্মান করলেন, যাকে দেখে আপনি এত ভালো ব্যবহার করলেন। বিশ্বনবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীর দলেরা রে, শুনে রাখো, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন জোটে নাই। আমি যার দুধ খেয়ে বিশ্বনবী মানুষ হয়েছি, ইনি হলেন আমার সেই দুগ্ধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি মায়ের সম্মান করলাম।
গত নভেম্বর মাসের 19 তারিখে সন্ধ্যা 7:30টার সময়তে কৃষ্ণনগরে গেছিলাম। সারাদিন পরে বাড়ি ফিরে আসার পরে দেখলাম মায়ের শ্বাসকষ্ট হচ্ছে। মাকে কাছে গিয়ে বসে বললাম, মা তোমার খুব কষ্ট হচ্ছে নাকি? বলে হ্যাঁ গো, হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে। আমি বললাম, মা তোমার ওষুধ খেলে তো যন্ত্রণা শ্বাসকষ্ট ভালো হয়ে যায়। মাকে যেমনি ওষুধ দেওয়া তেমনি মা আর কথা বলে না, বারবার নাম ধরে জিজ্ঞেস করে। গাড়িতে করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেলাম। যাওয়ার পরে মা তখনও তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছেন আর বলছেন, বাবা বেলাল রে, মনে হয় আমি আর বাঁচব না। মায়ের পা দুটো গিয়ে জড়িয়ে ধরলাম আর মাকে বললাম, মা জীবনে যদি কোনোদিন তোমার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি। মায়ের সঙ্গে 2 মিনিট কথা হলো। তার মধ্যে একটি কথা মাকে বললাম, ও মা, যখন মুর্শিদাবাদে মাদ্রাসায় পড়তাম আব্বা টাকা দিত, বড় আব্বা টাকা দিত, বড় ভাই টাকা দিত, বাড়ির সকলে কেউ না কেউ কিছু পয়সা দিত। কিন্তু মা তুমি এমন দরদের মানুষ, তুমি আমার কাছ থেকে চলে যাবে। সবাই টাকা দিত। মা নিজের ডিম বিক্রি করা পয়সা, মা নিজের মুরগি বিক্রি করা পয়সাগুলো খোঁচর থেকে বার করে লাস্টের বেলাতে মা হাতে তুলে দিত, বলতো, বাবা এগুলো নিয়ে তোমার টিফিন খরচা করবে। দেখতাম গেটের দরজা পার হয়ে যেতাম, অনেক দূর চলে যেতাম। মা পিছন ফিরে তাকাতো আর চোখ দিয়ে টস টস করে পানি পড়তো। বলতো, আল্লাহ সবাইকে যা করো করো, আমার ছেলেকে তুমি আলেম বানিয়ে দিও। এই মা যাদের বিদায় হয়ে চলে গেছে, কবরের ভিতরে চলে গেছে, মায়ের জন্য দোয়া করবেন, মাকে ভুলে যাবেন না। মায়ের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা নামাজে দোয়া করবেন। কবরের কাছে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবেন। খালা বেঁচে আছে, খালার খেজমত করবেন। বড় মা বেঁচে আছে, বড় মার খেজমত করবেন। মাকে ভুলে যাবেন না মুসলমান, ভুলে গেলে তোমাদের কবলে দুঃখ আছে। আবার বিশ্বনবী বলছেন, রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইনে ওয়া সাখতুল্লাহি ফি সাখতুল ওয়ালিদাইনে। তাদেরও রাজিতে দেখো আল্লাহ রাজি হয়, তাদেরও নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকা কালীন তাদের কথাই রাজি হয়ে যাও। মা তো ভুল করেছেন, মায়ের কাছে পাও ধরে ক্ষমা নেবেন, পাও ধরে ক্ষমা চাইবেন মায়ের কাছে। মা তো ভুল ক্ষমা করে দেবে। মায়ের পা ধরে বলবেন, মা ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে আলাদা হয়ে গিয়ে আর আলাদা হব না। মা মায়ের পা ধরে ক্ষমা চাইবেন, মা ক্ষমা দিয়ে দেবে। ও মা, ওর দেলটা এতটুকু নয়, ওর দেলটা এত বড় দেল। যাদের মা নাই তারা বুঝতে পারছেন যে মা ছিল, আমার ঘরটা ভরেছিল, মা নাই, আমার ঘরটা শেষ হয়ে গেল। বাড়ি থেকে যখন বেরোতাম তখনই বলতাম, মা চলে গেলাম জলসার জন্যে অমুক জেলায়, মালদা জেলায় চলে গেলাম। মা দোয়া করে দিত। আজকে বাড়িতে আসার সময় আর কেউ দোয়া করলো না, কেউ বললো না আল্লাহ আমার সন্তানকে ভালো রাখিও। এ সম্পদ যার কাছ থেকে বিদায় নিয়েছে, এ সম্পদ যে যার কাছ থেকে হারিয়ে গেছে আর কোনোদিন ফিরে পাবেন না। আপনি বলছেন আমার শাশুড়ি হলো আমার আপন মা, ওটা প্লাস্টিকের মা। কথা বুঝতে পারছেন না আমার? ওটা প্লাস্টিকের মা। যেই ওনার মেয়েটা অর্থাৎ আপনার স্ত্রীটা যখন মরে যাবে, ওই শাশুড়িটা প্লাস্টিক হয়ে যাবে।
আপনাকে আর জামাই বলে গুছবে না, আপনাকে জামাই বলে আর মেনে নেবে না। যাকে আপনি নিজের আব্বা থাকতে শ্বশুরমশাইকে আব্বা বলে দিচ্ছেন, ভুল করছেন। ওটা আপনার আসল আব্বা নয়। যেই আব্বাটা সকালবেলায় নাঙল ঘাড়ে করে নিয়ে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, কোন কলেজে পড়বেন, কোন মাদ্রাসায় পড়বেন, আপনার কি দরকার, এ আব্বা গুছিয়ে দেয়। বুখারী শরীফের হাদিস নাম্বার 3492 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী। তিনি বলছেন, সেই যুগে 3 জন ব্যক্তি বিরাট বড় বিপদে পড়েছিল। গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বিশাল একটা পাথরের চাটান এসে আপনার ওখানে মুখটা বন্ধ হয়ে গেছিল। 3 জন ব্যক্তি বলছেন, ভাই রে, আমাদের জীবনের কার কাছে কি এমন ভালো আমল আছে, তোমরা আজকে ব্যক্ত করো।